ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। শহর যখন ঘুম ভাঙার প্রস্তুতি নিচ্ছে, তখন বাঁশি হাতে রাস্তায় বেরিয়ে পড়েন আরমান হোসেন। ময়লা দেন গো, ময়লা দেন! এই ডাকেই শুরু হয় তার প্রতিটি দিন। মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট, দুর্গন্ধময় আবর্জনা আর বর্জ্যের স্তূপই তার কর্মক্ষেত্র। সেখানেই তিনি খুঁজে ফেরেন জীবিকার উপায়, আর খুঁজে ফেরেন তার সন্তানদের ভবিষ্যতের স্বপ্ন। নতুন উপশহরের একটি ছোট্ট বস্তিতে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে বসবাস করেন আরমান। মাস শেষে যে সামান্য বেতন পান, তা দিয়েই কোনো মতে চলে সংসার। এর মধ্যেই তার স্ত্রী সন্তান সম্ভবা। চিকিৎসক বলেছেন ওষুধের পাশাপাশি দরকার পুষ্টিকর খাবার, ফলমূল। কিন্তু আরমানের কাছে সেই পরামর্শ যেন এক কঠিন বাস্তবতার গল্প। কারণ যেখানে প্রতিদিনের খাবার জোগাড় করাই সংগ্রাম, সেখানে ফলমূল অনেক সময় বিলাসিতা হয়ে দাঁড়ায়। তবুও তিনি হার মানেন না। ভৈরব নদীর তীর থেকে শাক পাতা সংগ্রহ করেন। কখনো ভাগাড়ে ফেলে দেওয়া ময়লার স্তূপে যদি কোনো ভালো পেয়ারা, আম কিংবা লিচু পাওয়া যায়, সেগুলো যত্ন করে তুলে রাখেন। কারণ তিনি জানেন বাড়িতে অপেক্ষা করছে তার সন্তানেরা। একটি লিচু, একটি পেয়ারা কিংবা একটি আম হয়তো কারো কাছে তুচ্ছ, কিন্তু আরমানের সন্তানের মুখে সেই ছোট্ট হাসি যেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি। দিনভর আবর্জনার স্তূপ ঘাঁটতে ঘাঁটতে তার হাতে আসি ভাঙা প্লাস্টিক, কাগজ, টিন, লোহা কিংবা কাঁচের টুকরো। দুর্গন্ধ, রোগের ঝুঁকি, মাছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আরমান হোসেন। এই ময়লা টানার কাজ করেন, এটা কি কোনো প্রতিষ্ঠানের চাকরি বাকরির সূত্রে? এনজিওর মাধ্যমে। এনজিওর মাধ্যমে করেন, আচ্ছা। আপনি বেতন কি এনজিও আপনাকে বেতন দেয়? হ্যাঁ, এনজিও বেতন দেয়। প্রত্যেক বাসার থেকে উঠাইয়া তারা উঠায় 120 টাকা, আমাদের দেয় 40 টাকা। আচ্ছা, বাসা প্রতি, আচ্ছা। ফ্যামিলি প্রতি। তা মোটামুটি মাস শেষে বা সপ্তাহে বা যে হোক কীভাবে পান আপনারা বেতন? মাসে কত টাকা পান? 1.5 মাস, 1 মাস যাইয়া পরের মাসে 10-12 তারিখে দেয় বেতন। আচ্ছা, ওই 10,000 টাকা করে বেতন। এই বেতনে চলে? চলার কষ্ট হয়ে যাচ্ছে। সংসারে কয়জন আছে? আমার ফ্যামিলিতে 4 জন। যশোরে কি নিজের বাড়ি? না, যশোরে নিজের বাড়ি না, চাঁদপুরে আমার বাড়ি। যশোরে ভাড়া থাকেন? হ্যাঁ। আচ্ছা, কোথায় ভাড়া থাকেন, কোথায়? ভারতীর মোড়ে। তাহলে ফ্যামিলিতে আপনি কি আয় করেন? আপনি একাই? এই বেতনে কষ্ট হয়? চলা কষ্ট হয়ে যাচ্ছে। ঘর ভাড়া দিয়ে খাবারে কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর ডিস্ট্রিক্ট। চাঁদপুরে কোথায়? কচুয়া। কচুয়া কি ইউনিয়ন? থানা। থানা। আচ্ছা, তা এই যে ময়লা আপনি নিয়ে যাচ্ছেন, এটা আপনি নিয়ে আবার কোথায় ফেলবেন? এখান থেকে নিয়ে আবার ট্রাক আছে। আচ্ছা, ওই সিএনজি স্ট্যান্ডে কয়টারে বউবাজারের এখানে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এর মধ্যে থেকে অনেকেই আবার মনে করেন ময়লার কয়েকটা ভাগ করে আর কি। হ্যাঁ। লোহা, অমুক তমুক, এটা এগুলো কি আপনি করেন না আপনাদের? আমি করি। আপনি করেন। আচ্ছা, এর মধ্যে থেকে কি কোনো কিছু, সেরকম কোনো কিছু পান যে বিক্রি করলে মাসে 200-500 টাকা আসে, এরকম টুকটাক কিছু হ্যাঁ, বাছাই করে? টাকা গেলো 1,000 টাকা হয় ভাঙলি। ও, 1,000 টাকা হয়। আচ্ছা, ভৈরব নদের তীর থেকে শাক পাতা সংগ্রহ করেন। কখনো ভাগাড়ে ফেলে দেওয়া ময়লার স্তূপে যদি কোনো ভালো পেয়ারা, আম কিংবা লিচু পাওয়া যায়, সেগুলো যত্ন করে তুলে রাখেন। কারণ তিনি জানেন বাড়িতে অপেক্ষা করছে তার সন্তানেরা। একটি লিচু, একটি পেয়ারা কিংবা একটি আম হয়তো কারো কাছে তুচ্ছ, কিন্তু আরমানের সন্তানের মুখে সেই ছোট্ট হাসি যেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি। দিনভর আবর্জনার স্তূপ ঘাঁটতে ঘাঁটতে তার হাতে আসে ভাঙা প্লাস্টিক, কাগজ, টিন, লোহা কিংবা কাঁচের টুকরো। দুর্গন্ধ, রোগের ঝুঁকি, মাছি, কুকুর আর অবহেলা সবকিছুকে সঙ্গী করেই চলে তার জীবনযুদ্ধ। তবুও সমাজ তাকে চেনে একটাই পরিচয়, ময়লাওয়ালা। কেউ কেউ সম্মান করে, আবার কেউ ঘৃণার চোখে দেখে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে মানুষগুলোকে আমরা অবহেলা করি, তারাই প্রতিদিন আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখে? তাদের ঘামে পরিষ্কার থাকে আমাদের রাস্তা, আমাদের পাড়া, আমাদের শহর। কথা বলতে বলতে একসময় থেমে যান আরমান। চোখের কোণে জমে ওঠে অদৃশ্য কষ্টের ছাপ। তারপর ধীর কণ্ঠে বলেন, আল্লাহর কাছে একটাই চাওয়া,
আমার মতো যেন আমার সন্তানদের জীবন না হয়। আমি ময়লাওয়ালা, কিন্তু আমার সন্তানরা যেন ভালো কিছু হতে পারে। এই স্বপ্ন শুধু আরমানের নয়, মিলন, রাজিন, লিটন, বারিক, লিটু সহ হাজারো বর্জ্য সংগ্রহকারীরও একই স্বপ্ন। তারা চায় না করুণা, তারা চায় সম্মান, তারা চায় নিরাপদ কর্মপরিবেশ, তারা চায় তাদের সন্তানদের জন্য একটু সুন্দর ভবিষ্যৎ। শহরের মানুষ যখন ঘরের ময়লা বাইরে ফেলে স্বস্তি খোঁজে, তখন সেই ময়লার মধ্যেই জীবন জীবিকার সংগ্রাম খুঁজে নেয় আরমানরা। সমাজের চোখে তারা হয়তো ময়লাওয়ালা, কিন্তু বাস্তবে তারাই আমাদের শহরের নীরব নায়ক। আর তাদের হাতেই লুকিয়ে আছে পরিচ্ছন্ন এক নগরীর গল্প, ত্যাগের গল্প, আর সন্তানের জন্য এক অনন্ত স্বপ্নের গল্প। নিউজ ও ছবি কাজী নূর।